এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। একটু ঘেটে নেব। আবার একটু ঢেকে দেব। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি সহজ একটা রান্না করছি, দেখুন। এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর পটলের রান্না করছি, দেখুন। খুব সোজা রান্না, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে, দিনে রাতে, মানে লাঞ্চ ডিনার সবেতে খাওয়া যাবে। তার জন্য দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল। এটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়েছে, এর থেকে একটু ঝাল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পটল। ছটা পটল আছে এখানে, যার যতটা পরিমাণ ইচ্ছা নেবেন। একটু ভেজে নেব এবার। সামান্য একটু ভাজা হয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের হাফ বয়েল আলু। এবার দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আলু, পেঁয়াজ, পটল সব কিছুই আপনাদের ইচ্ছা মতো নেবেন পরিমাণগুলো, কিন্তু আলুটা অবশ্যই কাঁচা নেবেন। আমার সুগারের জন্য আমি সবসময় হাফ বয়েল আলু ব্যবহার করি, আপনারা কিন্তু কাঁচাই নেবেন। কাঁচা আলু যেহেতু ভাজতে বেশি সময় লাগে, সেই জন্য আলু পটল একসাথেই দেবেন, দুটোই কিন্তু সমান টাইম লাগে। এবার একটু লাল করে ভেজে নেব। একটু ঢেকে দিচ্ছি, এবার ঢাকা খুলে নেব। আর এটা কিন্তু হালকা আছেই সামান্য করে ভেজে ভেজে করতে হবে, আঁচ একদমই বাড়াবো না। কিছুক্ষণ পর খুলে নিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। যেহেতু এতে সামান্য জল পড়বে তাই আঁচ কম থাকবে, আর পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি একটু ভেজে নেব। এবার এতে আমি হলুদ দেব, কারণ লালচে লালচে করে একটু ভাজা হয়েছে, পেঁয়াজটাও ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার দিচ্ছি আন্দাজ মতো হলুদ। পটল ভাজার সময় হলুদটা পরে দিলেই ভালো, তাহলে তেল বা পটল কালো হবে না। দিয়ে দিচ্ছি হাফ চামচ টমেটো পাউডার। আপনারা কিন্তু এমনি টাটকা গোটা টমেটো আর কি সেটা দেবেন, কারণ সেটা পটলের মতো কেটে দিলে টেস্ট ভালো হয়, মাখো মাখোও হয় জিনিসটা। আমি যে পরিমাণে নিয়েছি তাতে একটা টমেটো হলেই হবে, কিন্তু আপনারা যদি বেশি পরিমাণে আলু পটল নেন তাহলে কিন্তু টমেটোর পরিমাণটাও বাড়াবেন, 1.5 খানা বা 2 খানা এরকমভাবে দেবেন। টমেটোটা একটু বেশি হলে ভালো হয়, টেস্ট ভালো লাগে। ভাজা মোটামুটি হয়ে এসছে, আর মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখাচ্ছি। সব কিছুই লালচে করে ভাজার ফলে একটা সুন্দর ভাজার গন্ধ বেরিয়েছে, টমেটোও ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল।
তবে জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, অল্প জল দিয়ে দিচ্ছি। এবার এটা একটু সিদ্ধ করব, তার জন্য আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে ফিরে এলাম। এবার এতে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুন দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নেব, নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। জলটা শুকিয়ে গেছে। এবার যেটা দেখা যাচ্ছে এটা তেল ছেড়ে বেরিয়ে এসছে, এটা কিন্তু জল নয়। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু পটল ছেচকি রেডি টু সার্ভ। এইভাবে করবেন, ভাত, রুটি, পরোটা, লাঞ্চ, ডিনার, টিফিন, ব্রেকফাস্ট সবেতে এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। টমেটোর পরিমাণটা সামান্য একটু বেশি দেবেন, তাহলে আরও বেশি ভালো লাগে। আমার পটল ছেচকি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। আজকের মতো পটলের ছেচকি এখানেই রাখছি, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। আর যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।